ও ভাইরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে যায় বলতে, আমার এমন একটা আমল দেন, সে আমলের বিনিময় আমার মেয়ের কবরের হাল আমি বলতে পারি, দেখতে পারি। তাই তো বলেন, মা তুমি তো নিজে পাগল হয়েছ, আমারে তো পাগল করতেছো। ও মা, আমি কি জানি তোমারে কি দিব, তবে তোমার একটা আমল দিয়ে দেই। সেটা হলো কি আমল? তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়নি? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে তুমি কি করবা? তুমি আস্তাগফিরুল্লাহ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবা। আল্লাহু আকবার। এই আমল তুমি যদি করতে পারো, তোমার মেয়ের কবরে হাল তুমি দেখতে পারবা। আল্লাহু আকবার। ওই মেয়েটা দৌড়াইয়া আসলেন বাড়িতে, রাত্রি হয়ে গেছে। রাত্রি হওয়ার পরে কি করলো? ওই মহিলাটা আস্তাগফিরুল্লাহ করে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে দেখে তার কবরে দাও দাও করে আগুন জ্বলছে। ও পাগল, আমারে বাঁচাও, আমার বাঁচাও, দাও দাও করে আগুন জ্বলছে। আগুন এমন ভাবে জ্বলছে, ওই আগুনের তাপ শরীরে আর মানায় না। মাগো, একটা ব্যবস্থা করো, আমার আর কবরে আযাব করায় না। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, বৎসারিয়া জঙ্গলাতে ফালাইতো। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, বৎসারিয়া জঙ্গলাতে ফালাইতো। ঠিক আছে? মা যখন দেখলো যে দাও দাও করে মা 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 বলে ডাকতেছে, আর মাই ডাক শুনে আর এই খবর দেখে তখন মায়ের চোখের পানি ছেড়ে দিল। জানি না গো, আমার মেয়ে কি অপরাধ করছে, সেই অপরাধ করার কারণে আজকে আমার মেয়ের কবরে এত ধাও ধাও করে আগুন জ্বলছে। যখন সকাল হয়ে গেছে, দৌড়াইয়া দৌড়াইয়া হাসান বসরি রাহমাতুল্লাহর দরবারে গেছে। ডাকটা বলে, হুজুর, আপনি যে আমলটা দিয়েছিলেন সে আমলটা করছি। আমলটা করার পরে দেখি গো, আমার মেয়ের কবরে দাও দাও করে আগুন জ্বলছে। বলেন নাউযুবিল্লাহ। কিছু দেন, আমার মেয়ের কবরে আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। আমার কলিজায় মানায় না। হাসান বসরি ডাকটা বলে, মা তুমি বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে দান করো গো। এই দানের উসিলা করে আল্লাহ তোমার মায়ের কবরে আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। বলে মারহাবা। ওই মায়ে আয়েশা কি করলো? মা এমন পাগল হয়ে গেছে, মেয়ের কবরে আযাব দেখছে, মা ঠিক থাকতে পারে। কোন বাবা নাই, কোন মা নাই যে সন্তান যদি আগুনের মধ্যে পড়ে চিৎকার পারে, ওই মা বাবা ঠিক থাকতে পারে না। তখন কি করলো? দান করতেছে, দান এমন ভাবে দান করতেছে। দান করার পরে তখন দান শেষ হয়ে গেছে, অনেক টাকা পয়সা দান করছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখে আর মেয়ে জান্নাতের মধ্যে আছে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আছে। বলি মারহাবা।
কি করছেন আমার দৌড়ে আসছেন হাসান বসির কাছে হুজুর গো আমার মেয়ের খবরটা তো একটু বলেন কেমন আছে ডাক্তার বলতেছে মা গো তোমার মেয়ে আমি দেখলাম জান্নাতে আছে বলে সুবহানাল্লাহ আল্লাহ মাফ করে দিয়েছে দানের কারণে বলি মারহাবা ডাক্তার বললেন ও মা কোন কারণে আল্লাহ মাফ করলো হুজুর একটু বলে দেন আমার বড় শোনা হয়েছে একটু বলে দেন আমি শুনবো ডাক্তার বলতেছে ও মা তোমার মেয়ের কবরে পাঁচ দিয়া কি করেন আল্লাহর ওলি যাইতেছিল আর কি করছে নবীর প্রতি দরুদ শরীফ পড়ে আল্লাহর জন্য দোয়া আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই দরুদ শরীফের ওসিলায় করে আল্লাহ ওই কবরের মধ্যে যত মুর্দা ছিল আল্লাহ সমস্ত মুর্দারে আল্লাহ মাফ করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ